তাকান, হাত উঠান। এক জবর, এক জবর, আরো জোরে, আরো জোরে, এক জের, হাত নিচে নামান, এক জের, এক পেশকে হরকত বলে, এক জবর, আরো জোরে, আতুরে নাকে, আরো জোরে, আপনার আতুরে নাকে না, এক জবর, আরো জোরে, আরো জোরে, এক জের, এক পেশকে হরকত বলে, এক জবর, আরো জোরে, আরো জোরে, এক জের, এক পেশকে হরকত বলে, এক জবর, আপ টান টান করেন, এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে, এক জবর, এক জের, এক পেশকে বলেন, এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হ্যাঁ, এবার পরীক্ষা নেই, বলেন। হ্যাঁ বলেন, এক জের, এক জবর, এক পেশকে হরকত বলে। বলেন, এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। জোরে বলবেন, জোরে। হ্যাঁ বলেন, এমনি শিখাইছে তো না, হাত উঠাবরা। হ্যাঁ হ্যাঁ, হরকত বলে, এই তো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আরে কও নাই ক, এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। বলো, আতুডা নাকি আতুডা টানবেন, যদি না পারে ওটি আজকে খানা নাই। হ্যাঁ মাশাআল্লাহ, বলেন চেয়ারম্যান সাহেব। হ্যাঁ বলেন, জোরে বলেন। হ্যাঁ বলেন বলেন বলেন। হ্যাঁ বলেন, এমনি কি আতুডা জের খাই নিচে, আটটা নিচে নামাই তৈব। জের কই থাকে? না উপরে, না উপরে, উপরে জের কই থাকে? তাহলে আপনি জের কোন এমন করে হইল, জের কই থাকে? জবর কই থাকে? এখন আপনি জবর কোন সময় আটটা নিচে নামাই দিচ্ছেন, তাহলে হবে? জবর কই থাকে? হাত টান টান করেন। জবর কই? জের কই? আর পেশটা কি? গোল। হ্যাঁ বলেন, এই তো ঠিক আছে, মাশাআল্লাহ বলেন, মারহাবা, ধন্যবাদ। বলেন বলেন, হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন, বলেন, হ্যাঁ বলেন বলেন, এরপর হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন, হ্যাঁ হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন, হরকত বলে। হ্যাঁ বলেন বলেন বলেন, এক জের। হ্যাঁ অবশ্যই অবশ্যই, বলেন বলেন। হ্যাঁ আগে হইল জবর, আগে কি? পরেরটা কি? পরে কি? আচ্ছা সংখ্যা শিখি না আমরা, প্রথম সংখ্যার নাম কি? এক। একের পরে কত? অন্যা দুই না তিন? একের পরে তিন, জোরে বলেন না, আক্ষরে বইতে, এর মানে আপনার মন এই জায়গা নাই। একের পরে কত? তিন। কত? চাই। একের পরে কত? তাহলে জবরের পরে কি? জবরের পরে কি? জবরের পরে কি? জেরের আগে কি? ব্রেনে খেলতেছে। জেরের পরে কি? জেরের পরে কি? মানে তিন নাম্বারটা। তিন নাম্বারটা কি? পেশ। তাহলে এক নাম্বার, জোরে বলেন, দুই নাম্বার, তিন নাম্বার, এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, বলেন। এক জবর,
হ্যাঁ হরকত বলে। মাশাআল্লাহ, পারছেন। হ্যাঁ সেলিম ভাই, হ্যাঁ এক জবর এক জের কে হরকত বলে। মাশাআল্লাহ, হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। হ্যাঁ ঠিক আছে, সাফাত বলো। মাশাআল্লাহ বলেন। সাজু ভাই খুব সুন্দর পারছে। আরে বোর্ডে পড়াইতেছি মোহে, সিনন দরকার নেই, এখন মুখে শিখেন। হ্যাঁ পরে বলেন, সবাই বলছেন, আপনি বলেন। হ্যাঁ বলেন। আলতাফ ভাই বলো। জবরের সময় হাত কোথায় থাকবে? হাত উঠান সবাই। জবরের সময় হাত কই থাকবে? জেরের সময় কই থাকবে? মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আমরা একটু সুর শিখি, বুঝছেন? পরে হলো বোর্ডে আসবো। বলেন, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। এবার আঙ্গুল দিয়ে খেয়াল করেন, এখন তো নাচানাচি করছেন, এবার ধীরে বলেন, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। সবাই হাত উঠান। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। জোর হয় নাই, আরো জোরে। হরকতের উচ্চারণ সুস্থ হয় না, কে একটু উঁচা উঠে তুমি নামাই দিব। হরকত, এই যে মাথাটা এমন ধাক্কা মারবেন। হরকতের উচ্চারণ, আবার বলেন, আরেকটু জোরে। তাড়াতাড়ি পড়িতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আবার বলেন, আবার বলেন। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। এবার আবার প্র্যাকটিক্যাল, ঠিক আছে? হাত উঠান। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আবার বলেন, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। আচ্ছা, আমার মতন কে পড়াইতে পারবেন একজন? হ্যাঁ, আমান ভাই দাঁড়ান সুন্দর করে। হ্যাঁ, সবাই বলেন, আলতা পড়াইবা। হ্যাঁ, বসেন 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 বসেন। হ্যাঁ, আলতা পড়া জোরে করে। হ্যাঁ, জোরে জোরে। হ্যাঁ, বসো বসো।
মোটামুটি মোটামুটি পারবেন কে কে তুলে দেখান। তাহলে কোরআন শিক্ষা করার জন্য কয়টা ইলম লাগে? 1 নাম্বার হরফ আমাদের শিক্ষা হয়ে গেছে। 2 নাম্বার আজকে হরকত শুরু করলাম, কালকে প্র্যাকটিক্যাল সব দেখাই দেব। আলহামদুলিল্লাহ বলেন। নাম কি বলেন? আলহামদুলিল্লাহ বলেন। এখানে অধিকাংশ যদি না পারতো তাহলে প্যাচ লাগিয়া যেত। যেমন ধরেন এটার নাম কি? সবাই বলেন। এখন গ্রুপ হয়েছে 2টা, এক গ্রুপ কয় সা, এক গ্রুপ কয় শিন, বুঝছেন? তাহলে প্যাচ লাগতো না, কিন্তু সবাই কি বলছেন? তাহলে আমরা কয় দল? 1 দল না 2 দল? আলহামদুলিল্লাহ বলেন। মোটামুটি মোটামুটি পারবেন কে কে তুলে দেখান। তাহলে কোরআন শিক্ষা করার জন্য কয়টা ইলম লাগে? 1 নাম্বার হরফ আমাদের শিক্ষা হয়ে গেছে। 2 নাম্বার আজকে হরকত শুরু করলাম, কালকে প্র্যাকটিক্যাল সব দেখাই দেব। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, আমাদের হুজুর আমাদের এই সবকিছুর মূল। আসাদুজ্জামান, আক্তার হোসেন, বকুল ব্যাপারী, বরকতুল্লাহ, আবু হানিফ, মাহমুদ্দিন, আব্দুল্লাহ বিন তাইরুর, قاف كاف لام ميم واو عين غين فاء قاف كاف لام ميم نون ها واو يا هذه حروف الهجاء هذه حروف الهجاء ألف باء تاء ثاء جيم حاء خاء دال زال راء زاء سين شين صاد ضاد طاء واو عين غين فاء قاف كاف لام ميم نون حاء واو ياء هذه حروف الهجاء প্রত্যেকজনকে ইনশাআল্লাহ দাওয়াতটা দিয়ে দেওয়ার জন্য আর আমাদের স্টুডেন্ট যারা নাম লিখছেন, যারা লিখেন নাই বুঝছেন, সবাইকে আমাদের কাজ সবার জন্য আমি ইনশাআল্লাহ আল্লাহু আকবার। সিরিয়াল ঠিকঠাক আছে? হ্যাঁ, আমগো সুবহান কাকা কই? হ্যাঁ, অসুস্থ। হ্যাঁ হ্যাঁ, এরপরে বকুল ব্যাপারী কই? কালো পাঞ্জাবি তো খেয়াল করি নাই। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি
ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আমরা কোরআন শিক্ষা ক্লাস করতেছিলাম। আপনাদেরকে ক্লাস শুরু হওয়ার আগে কিছু প্রশ্ন করি। বলেন আরবি হরফ কতটি? আমার প্রশ্নের উত্তর সবাই দেওয়ার চেষ্টা করবেন। আরবি হরফ কতটি? সবাই বলছেন? এতগুলা মানুষ, আওয়াজ এত ছোট। আবার বলেন আরবি হরফ কতটি? মাখরাজ কতটি? এবার নক্তা ওয়ালা হরফ কতটি? নক্তা ছাড়া হরফ কতটি? 14টি। এক নক্তা ওয়ালা হরফ কতটি? 2 নক্তা ওয়ালা হরফ? 3 নক্তা ওয়ালা হরফ? 3 নক্তা ওয়ালা হরফ কি কি বলেন তো? সা আর শিন। আচ্ছা বলেন হরফ উচ্চারণ হয় কয় জায়গা থেকে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। হ্যাঁ। ঠোঁট থেকে কয়টা শব্দ উচ্চারণ হয়? সবাই বলেন। গলা থেকে কয়টা? জিহ্বা থেকে কয়টা? 18টি। জিহ্বার কয়টা ভাগ? সবাই বাম হাতটা উঠান। জিহ্বার কয়টা ভাগ? মাশাআল্লাহ। এবার বলেন কোরআন শিক্ষা করার জন্য কয়টা ইলম লাগবে? 1 নাম্বার আমরা কি শিখতেছিলাম? হরফ। তো হরফ আমাদের প্রায় শেষের দিকে। আপনারা এখানে যে আকৃতিটা দেখছেন, আমি সাধারণত বৃহস্পতিবারে আসি না, বুধবারে বন্ধ থাকার কারণে বৃহস্পতিবারে আসছি। একটা পরীক্ষা নেওয়া হয়েছে, অর্থাৎ হরফের ছোট হাতের যে অক্ষরগুলো আলহামদুলিল্লাহ পরীক্ষার মাধ্যমে যাচাই হয়েছে, প্রায় 99% পারছে আলহামদুলিল্লাহ। কে কে পারসেন্ট পরীক্ষায় পাস করছেন? আব্দুল্লাহ দেখান। হ্যাঁ নামান আলহামদুলিল্লাহ। আর যারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন নাই, ওনাদেরকে আজকে যেহেতু অনেক সাথী, তো ওনাদেরকে আবার পার্সোনালি আবার আরেকদিন পরীক্ষাটা নিয়ে ফেলবো, ঠিক আছে? তবে আমি আপনাদের আজকে একটু, এটাও একটা পরীক্ষা লেখা আছে, আমি এটা মুছে ফেলবো। তো মুছার আগে আমি চাই একটু পরীক্ষাটা হয়ে যাক। কি বলেন? পারবেন তো ইনশাআল্লাহ? ধরার সাথে কি দেখতে সমস্যা হয়? ধরার সাথে সাথে আপনারা বলবেন, ঠিক আছে? আর বলবেন একটা শব্দরে 3 বার বলবেন। কয়বার? 3 বার। বলেন নাম কি? বলেন। আলহামদুলিল্লাহ বলেন। এখানে অধিকাংশ যদি না পারতো তাহলে প্যাচ লাগিয়া যেত। যেমন ধরেন এটার নাম কি? সবাই বলেন। এখন গ্রুপ হয়েছে 2টা, এক গ্রুপ কয় সা, এক গ্রুপ কয় শিন। বুঝছেন? তাহলে প্যাচ লাগতো না। কিন্তু সবাই কি বলছেন? তাহলে আমরা কয় দল? 1 দল না 2 দল? আলহামদুলিল্লাহ বলেন।
হ্যাঁ, আমাদের এই বইটা আনা হয়েছে বুঝছেন, 20 পিস আছে। এটার মূল্য কত? লেখা তো থাকে কত কিছুই, 100 টাকা। কত করে? 100 টাকা। জি, এই ক্লাস শেষ হোক এরপরে নিয়ে যাবেন। বইগুলো কই আছে? তো আমাদের কায়দা যেটা দেখি দেখান তো। আমাদের এই যে কায়দাটা, এই কায়দাটা হচ্ছে 4 কালার, 4টা কালার, এবং পুরা কায়দাটা লেমনিং করা। সাধারণ ওই 8-10টা কায়দার মতো না। এবং বিশেষ করে যারা মুরব্বী এবং ছোট বাচ্চা জীবনে আলিফ বাতা দেখে নাই, ওরা এগুলো দেখলে শিখতে আগ্রহী হবে এবং শিখবে। যেমন ধরেন এই যে আলিফ, লাল কালার, নীল কালার, আরেকটা কালার বেগুনি কালার, 4 কালার। তো অনেক সময় যখন আমি এগুলো একটু সামনে পারবো, অক্ষরগুলো আপনারা চিনবেন, তখন আমি আপনাদেরকে বলবো, বলেন এটা কি? তো এটা কি? আমি তো আর দেখতেছি না এবং আপনার কাছে যাওয়া আমার পক্ষে সম্ভব না। তখন আমি যদি বলে দিই নীল কালারটা ধরেন, আপনি বুঝে যাবেন। বুঝেন নাই? লাল কালারটা ধরেন, বুঝে ফেলবেন, কালারিং এবং মানে ভালো। এটার দাম হচ্ছে 100 টাকা। এটার মধ্যে শুধু আপনি কোরআন শিখতে পারবেন। যে জীবন আলিফ বাতা দেখে নাই, সেও এটা যদি একা পড়ে তাহলে তার জন্য সহজ হবে। আর এই যে কিতাবটা, এটা হচ্ছে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের। এই বইটার মধ্যে কোরআন শিক্ষা থেকে নিয়ে শুরু করে একজন মুসলমানের যাবতীয় ইসলামিক যে জ্ঞানগুলো থাকা দরকার সবগুলো এখানে আছে। আর আমাদের এই কোর্সের মধ্যে আমরা শুধুই কোরআন শিখাবো না, কোরআন শিখার সাথে সাথে হাদিস শিখবো, জরুরি মাসআলা শিখবো এবং দৈনন্দিন যে সুন্নতগুলো এগুলো শিখবো। এবং সবগুলো তো আর আমার পক্ষে পড়ানো সম্ভব না। আমাদের উস্তাদ 4 জন আছে, 4 জনেই পড়াইবো, কিন্তু সব পড়া আমি আবার ধরবো। বিষয়টা বুঝছেন? এরকম কেউ মনে করেন হুজুর আপনার আলিফ বাতা পড়েন, এটা ধরেন, এটা তো হুজুর পড়ায় না। বিষয়টা এরকম না। আমি আগাগোড়া সবগুলো কি রিভাইজ দিতে থাকবো, ধরতে থাকবো যে আপনাদের পড়াগুলো ঠিকঠাক হইতেছে কিনা। এরপরে আপনার করে ধর্ম না, ধর্ম হুজুর করে। যে হুজুর ঠিক করে পড়ে না, এর ধর্ম আপনার করে ধরলে তার কাম নাই। হ্যাঁ হ্যাঁ, হাদিসও আছে। হ্যাঁ, দোয়া আছে, মাসনুন দোয়াগুলো আছে। এমনকি আপনার যে সূরাগুলো আমরা নামাজে পড়ি, এই সূরাগুলো আছে। এই যে দেখেন সূরাগুলো আছে এবং নামাজের সঠিক পদ্ধতিগুলো আছে, জরুরি মাসালাগুলো আছে। অবশ্যই প্রত্যেকের এটা সংগ্রহে থাকা দরকার। অবশ্যই এটা সংগ্রহ করে নেবেন। এখানে 20 পিস আছে। ঠিক আছে। তো আজকে আমরা নতুন একটা পড়ার দিকে যাব ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো এটা কোন দিক? এটা দিক কয়টা? সবাই বলেন। এই যে দাগটা দিলাম, এই দাগের উপরে যদি কোনো লেখা থাকে, যেমন এটা কি লেখছি? এটা উপরে না নিচে? উপরে। তাহলে উপরে নিচে আমাদের জানা হইল। আজকে আমরা একটা নতুন পড়া শিখবো, সেটা হচ্ছে আরবি অক্ষরগুলো তো আমাদের চেনা হয়েছে। চেনার সাথে সাথে আমরা কোরআন থেকে কিন্তু পড়া অলরেডি শুরু করছি, তাই না? যেমন ধরেন আমি একটা জিনিস লিখি, দেখি আপনারা বলতে পারেন কিনা। বলেন তো কি লিখলাম? সবাই বলেন। কি লেখছি? ধরার পরে বলবেন নাম কি? কোরআনে একটা সূরা আছে, ওই সূরার নাম ইয়াসিন। কে কে শুনছেন? আব্দুল্লাহ দেখান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে দেখেন, বলেন তো কি লিখলাম? কি লিখলাম? হ্যাঁ, নাম কি? এই যে তাহা, কোরআন একটা সূরা আছে। আলহামদুলিল্লাহ বলেন।
একটা সূরা আছে। আমরা তো 2 অক্ষর শিখতেছি, 3 অক্ষরে যাই এবার, কি বলেন? বলেন তো কি লেখছি? কি লেখছি? বলেন। কোরআনে একটা সূরা আছে 25 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা। সূরার নাম আইন সিন কফ। সূরার শুরুতে এই শব্দগুলো আছে। এরপর আরেকটা দেখেন, বলেন নাম কি? কে কে পারছেন? আব্দুল্লাহ দেখান। সবাই হাত তুললেন না কিন্তু, যারা বুঝছেন এরা হাত তুলবেন। নাম কি? নাম কি? থামেন, এবার উল্টা ধরি, নাম বলেন। হ্যাঁ, এবার রহস্যের কথা বলি। এই যে সূরাটা, এটা হচ্ছে 16 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা একটা সূরা আছে, নাম হচ্ছে সূরা মারিয়াম। নাম কি? মারিয়াম। তাহলে 16 পারা 5 পৃষ্ঠা। ষোলো নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা একটা সূরা আছে, ওই সূরার নাম কি? সূরা। এই সূরা মারিয়ামের শুরুতে কি আছে বলেন? এটা কি কোরআন শরীফের বাইরে না ভিতরে? তাহলে আলহামদুলিল্লাহ বলেন। তো কোরআনের ভিতর থেকে আমরা অলরেডি কি শুরু করছি? পড়া শুরু করে দিছি, আলহামদুলিল্লাহ। এবার আমরা তো অক্ষর চিনলাম। কোরআন শিক্ষা করার জন্য কয়টা ইলম লাগে? 1 নাম্বার কি ছিল? হরফ আমাদের শিখা হইছে, আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে হরকত। এরপর কি? আবার বলেন, আবার বলেন। নাম কি? আরো জোরে, আরো জোরে। এবার হরকত শিখতে হবে আমাদের। এটা কি লেখছি? এটা 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 সবটি মিলাইলে হরকত হইব। কি হবে? হরকত। হরকত বলা হয় জবর জের পেশ। শুনছি না আমরা এই নামটা? এই জবর জের পেশকে কি বলে? হরকত বলে। আর এটা যদি আরো সহজ করে বলি, তাহলে বাংলাতে যেই আপনার স্বরবর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ আছে, এগুলোর সাথে যে স্বর শব্দগুলো যুক্ত হয়, এগুলোকে বলা হয় আকার, রস্যিকা, দীর্ঘিকা, তাই না? উদাহরণস্বরূপ আমি এখানে লিখলাম একটা ক। এর দ্বারা কি কিছু বুঝছেন আপনারা? একটা অক্ষর বুঝছেন, এটার নাম ক। আর একটা ক লিখলাম, কিছু বুঝছেন? এটা হলো ক, এটা ক। কোন অর্থ বুঝাইছে? অর্থ বুঝায় নাই। কিন্তু এগুলোকে বলা হয় ব্যঞ্জন বর্ণ, তাই না? কিন্তু আমি এগুলো ব্যঞ্জন বর্ণ পড়া যায় না স্বর চিহ্ন ছাড়া। স্বর চিহ্ন গুলো কি? আকার, রস্যিকা, দীর্ঘিকার। এগুলোর মধ্যে যদি আমি আকার দেই, দেখেন ক আকার কা, ক আকার কা, কি হইছে? তাহলে এই আকার শব্দটা মাধ্যমে এই শব্দের একটা শব্দ গঠন হয়েছে, তাই না? আবার যদি আপনার এই আকার কাইটা দেই, কি হইছে? কাকি। এই কর্ম আকার লাগাইছে, এটার মধ্যে রস্যিকার লাগাইছে। একটা কিছু বুঝছেন না আপনারা? সেম আরবি শব্দগুলো শুধু অক্ষর লেখলেই পড়া যায় না, বুঝছেন? এগুলোর মধ্যে জবর জের লাগাইলে পরে কি করা যায়? পড়া যায়। যেমন ধরেন এই যে এখানে লিখছি আমি হ্যাঁ, এটা কি লিখছি? এটা লিখছি কি? এটা এটা তো আমি পড়লাম
হা র কাফ তা কিছুই বুঝি নাই, এটার মধ্যে যদি আমি কিছু জবর জের লাগাই দেই তাহলে আপনি বুঝতে পারবেন আসলে জিনিসটা কি। যেমন ধরেন, হ্যাঁ, ও এটা সুন্দর একটা প্রশ্ন, আরো সুন্দর করে লিখি। এই যেমন হা, এই যে এটা হলো হা, এটা হলো র। এখন আমরা এটার দাল কেন পড়লাম না, র কেন পড়লাম? এক ভাই প্রশ্ন করছেন। এর উত্তর হচ্ছে, আপনারা খেয়াল করবেন, দালের যে মাথাটা এটা উপরে হয়, আর রর মাথা ওই আগেরটার সাথে মিলা থাকে, উপরে কি উড়ে না। দেখেন, এটা হা আর র পড়লাম, তো আমরা সূত্র জানি যে দালের মাথা উপরে উঠে, রর মাথা কি উঠে না, উপরে উঠে না। এখন আমি হা আর দাল যদি লিখি তাহলে আপনার ডিফারেন্সটা বুঝতে পারবেন। এটা কি লিখছি সবাই বলেন? এটা 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 ওই যে দেখেন, এই হার এই অংশ থেকে এটা উপরে উঠছে, উঠে নাই, ডাইরেক্ট রর মধ্যে টান মাইরা আইসা পড়ছে, তাহলে এটার নাম কি? র। আর দাল হার পরে শুধু এখানে আসে নাই, বরং এটার মাত্রা উপরে উঠছে, তাহলে এটার নাম কি হইছে? দাল। হ্যাঁ, আর তো ছোট করে দেই, এবারও তো চলে, তাই না? আবার আরেকটা জিনিস খেয়াল করেন, র আর দাল দেখতে কিন্তু ডিফারেন্স আছে। এই যে দেখেন, রর যে মাথাটা, এই মাথাটা এমন সোজা লম্বা হইয়া এভাবে টানটা আসে, তাই না? দেখেন, খেয়াল করেন, এটা দেখতে কিসের মতন? একটা কিছু বলেন না, কিসের মতন? দড়ির কাছির মতন। তাহলে এই মাথাটা সোজা এসে নিচে এমন তেরা আসছে, এটার নাম কি? র। আর দেখেন দালটা, এটার নাম কি? এটা আর এটা কি একই রকম না ভিন্ন রকম? তাহলে এটার নাম কি? এটার নাম কি? এটা। এখন এটা, এই দালটা যদি আমি কোন অক্ষরের সাথে মিলাই, যেমন ধরেন এটা কি লিখছি? এখন এই বাল লগে যদি আমি দাল মিলাই তাহলে এভাবে মিলাইতে হবে, ঠিক আছে না? আর যদি র মিলাইতে হয় তাহলে আমার এই উপরের মাত্রা মুছে ফেলতে হবে, উপরের মাত্রাটা নিচের দিকে টানটা মারতে হবে, ঠিক আছে না? বুঝছেন? আচ্ছা, তাহলে আমরা আজকে কি শিখবো? হরকত শিখবো। কি শিখবো ভাই? হরকত। হরকত শিখার আগে কিছু হরকতের সূত্র শিখতে হবে। সূত্র কি? আমার সাথে সাথে বলেন সবাই। এক এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। সবার কাছে কিন্তু আমি জিজ্ঞেস করবো, আপনি মনে করেন না যে আমি ফাঁক মেরা জমগা, এটা ফাঁকের সুযোগ নাই, বুঝছেন? ফাঁক মারার সুযোগ নাই। এবং কেউ যদি না বুঝেন তাহলে বলবেন যে হুজুর আপনি আবার কোন 100 বার কমু, কিন্তু শিখতে হইব। বলেন এক, বলেন হাত উঠান। শুনেন, এখানে আছে অনেকে আগে থেকে পারেন, আবার অনেকে আছে জীবনে শব্দ বলেন নাই, আছেন না? এ কারণে মুখটা একটু খুললেন মেহেরবানি করে। এবং আমি ভাঙ্গা ভাঙ্গা বলি, হাতটা উঠান, বলেন এক, আরো জোরে, আরো জোরে। এটা আমাকে পরিচিত শব্দ, তাই না? এটা কেউ আমাকে আটকাইতে পারতো না। এবার একটা নতুন শব্দ কইতেছি, খেয়াল করেন। জবর, জবর, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এক জবর, এক জবর, এক জবর, এক জবর। থামেন, এখান থেকে বলেন। হ্যাঁ বলেন, বলেন ভাই, বলেন। হ্যাঁ বলেন, 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 বলেন। হ্যাঁ ঠিক আছে। তাহলে একদমে তিনটা বলে ফেললে ওই যে অনেকে জবর শব্দটাই বলতে পারে নাই, আমি খেয়াল করছি, এই কারণে একটু বারবার পড়াইলাম। বলেন এক জবর, এক জের, এক জের, আরো জোরে, আবার বলেন, আবার বলেন, আবার বলেন।
এক জবর, এক জের, এক পেশকে, এক পেশকে হরকত বলে। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এই যে বললেন না, পরে হলো সুর শিখামো, আগে শব্দ শিখেন, ঠিক আছে? সুর পরে, আগে হলো শব্দ শিখেন। শব্দ হচ্ছে, এবার হলো প্র্যাকটিক্যাল আরেকটা। আমাদের পড়া থাকবো মুখে, হাতে, চোখে, কানে, তাই না? পড়া কোথায় কোথায় থাকবো? হাতে, মুখে, চোখে, কানে। এটি সব যদি উপস্থিত না থাকে, তাহলে পড়া কখনো চলে যাবো 300 ফিট, কখনো নীলা মার্কেট, কখনো মস্তুল, কখনো বাণিজ্য মেলায়। বুঝছেন? আপনার অন্তর যাইতে কি লাগে না? ভাড়া লাগে না। মুহূর্তের মধ্যে আপনি সিঙ্গাপুর চলে যেতে পারবেন। বুঝছেন? পকেটে 1 টাকাও লাগতো না, লাগবো অন্তর দিয়ে কি চলে যেতে পারবেন। তো আমরা বলতেছিলাম যে পড়া থাকবে হচ্ছে চোখে, কোথায়? মুখে, কানে, হাতে। প্র্যাকটিক্যাল এগুলো যদি থাকে, পরবর্তীতে যখন আমি বইগুলো ধরবো, দেখবেন যে আমার চাইতে আপনারা বেশি পারতেছেন, কারণ আমি তো প্র্যাকটিক্যাল শিখাইতেছি আপনাদের। তো এখন শব্দগুলো শিখাইছি, এখন যেটা বলবো সেটা হচ্ছে আপনি হাতে শিখবেন, তাহলে আপনার ব্রেনে খুব কাজ করবে। জবর থাকে উপরে, জবর কই থাকে? এই যে দেখেন, এটার নাম কি? এটার নাম, তাহলে জবরটা কই আর জেরটা কই? তাহলে আমরা যখন পড়ব তখন এরকম যে বলবেন প্রথম এক জবর, হাত এমন করেন সবাই, শক্ত করেন, শক্ত করেন। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হ্যাঁ বলেন, এক জবর, বলেন। আমি সুন্দর করে বলি, আপনারা খেয়াল করেন, আমার দিকে তাকান, হাত উঠান। এক জবর, এক জবর, আরো জোরে, আরো জোরে। এক জের, হাত নিচে নামান। এক জের, এক পেশকে হরকত বলে। এক জবর, আরো জোরে, আতুড়ে না কে, আরো জোরে, আলতায় আতুড়ে না কেন? এক জবর, আরো জোরে, আরো জোরে। এক জের, এক পেশকে হরকত বলে। এক জবর, আরো জোরে, আরো জোরে। এক জের, এক পেশকে হরকত বলে। এক জবর, আর টান টান করেন। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এক জবর, এক জের, এক পেশকে। বলেন, এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হ্যাঁ, এবার পরীক্ষা নেই, বলেন। হ্যাঁ বলেন, এক জের, এক জবর, এক পেশকে হরকত বলে। বলেন। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। জোরে বলবেন, জোরে। হ্যাঁ বলেন। এমনি শিখাইছে তো না, হাত উঠাবড়া। হ্যাঁ হ্যাঁ, হরকত বলে। এই তো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আরে কও নাই ক, এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। বলো। আতুডা না কে, আতুডা টান টান। যদি না পারে ওটি আজকে খানা নাই। হ্যাঁ মাশাআল্লাহ, বলেন। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ বলেন, জোরে বলেন। হ্যাঁ বলেন, বলেন, বলেন। হ্যাঁ বলেন। এমনি কি আতুডান? জের থেকে নিচে, আটটা নিচে নামাই তৈব। জের কই থাকে? না উপরে, না উপরে,
উপরে জের কই থাকে? তাহলে আপনি জের কোন এমন করে হইলো, জের কই থাকে? জবর কই থাকে? এখন আপনি জবর কোন সময় আটটা নিচে নামাই দিচ্ছেন, তাহলে হবে? জবর কই থাকে? হাত টান টান করেন। জবর কই? জের কই? আর পেশটা কি? গোল। হ্যাঁ বলেন। এই তো ঠিক আছে, মাশাআল্লাহ বলেন, মারহাবা, ধন্যবাদ। বলেন বলেন। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ বলেন বলেন। এরপর হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। হরকত বলে। হ্যাঁ বলেন বলেন বলেন। এক জের। হ্যাঁ অবশ্যই অবশ্যই বলেন বলেন। হ্যাঁ আগে হইলো জবর, আগে কি? পরেরটা কি? পরে কি? আচ্ছা সংখ্যা শিখি না আমরা, প্রথম সংখ্যার নাম কি? এক। একের পরে কত? না দুই না তিন? একের পরে তিন। জোরে বলেন না, আকুরে বইতে, এর মানে আপনার মন এই জায়গা নাই। একের পরে কত? তিন। কত? চার। একের পরে কত? তাহলে জবরের পরে কি? জবরের পরে কি? জবরের পরে কি? জেরের আগে কি? ব্রেনে খেলতেছে। জেরের পরে কি? জেরের পরে কি? মানে তিন নাম্বারটা। তিন নাম্বারটা কি? পেশ। তাহলে এক নাম্বার, জোরে বলেন। দুই নাম্বার, তিন নাম্বার, এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। বলেন। এক জবর। হ্যাঁ হরকত বলে। মাশাআল্লাহ, পারছেন পারছেন। হ্যাঁ সেলিম ভাই। হ্যাঁ এক জবর, এক জের কে হরকত বলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ ঠিক আছে, সাখাওয়াত বলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন। সাদু ভাই খুব সুন্দর পড়ছে। আরে বোর্ডে পড়াইতেছি মোহে, সিনন দরকার নেই, এখন মুখে শিখেন। হ্যাঁ হ্যাঁ পরে বলেন। সবাই বলছেন, আপনি বলেন। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। আলতা ভাই বলো। জবরের সময় হাত কোথায় থাকবে? হাত ওঠান সবাই। জবরের সময় হাত কই থাকবে? জেরের সময় কই থাকবে? মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আমরা একটু সুর শিখি, বুঝছেন? পরে হলো বোর্ডে আসবো। বলেন। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। এবার আঙ্গুল দিয়ে খেয়াল করেন, এখন তো নাচানাচি করছেন, এবার ধীরে বলেন। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। সবাই হাত উঠান। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আরো জোরে বলেন। আরো জোরে। আরো জোরে। জোর হয় নাই। আরো জোরে।
হরকতের উচ্চারণ শুদ্ধ হয় নাকি একটু উঁচা উঠে একটু নামাইতে হবে। হরকত, এই যে মাথাটা এমন ধাক্কা মারবেন, হরকতের উচ্চারণ। আবার বলেন, আরেকটু জোরে, তাড়াতাড়ি পড়িতে হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আবার বলেন, আবার বলেন, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। এবার আবার প্র্যাকটিক্যাল, ঠিক আছে? হাত উঠান। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আবার বলেন, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। আচ্ছা, আমার মতন কে পড়াইতে পারবেন একজন? হ্যাঁ, আমান ভাই দাঁড়ান সুন্দর করে। হ্যাঁ, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। সবাই বলেন, হ্যাঁ, আলতা পড়াইবা। হ্যাঁ, বসেন 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 বসেন। হ্যাঁ, আলতা পড়াও জোরে করে। হ্যাঁ, জোরে জোরে। হ্যাঁ, বসো বসো। মোটামুটি মোটামুটি পারবেন কে কে? আব্দুল্লাহ দেখান। তাহলে কোরআন শিক্ষা করার জন্য কয়টা ইলম লাগে? 1 নাম্বার হরফ আমাদের শিক্ষা হয়ে গেছে। 2 নাম্বার আজকে হরকত শুরু করলাম, কালকে প্র্যাকটিক্যাল সব দেখাই দিব। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, আমাদের হুজুর আমাদের এই সবকিছুর মূল। আলিফুন বা তাউন সা আসাদুজ্জামান, জিমুন হাউন খাউন আক্তার হোসেন, দালুন রা বকুল জাকারি, সিনুন বরকতুল্লাহ, সাদুন আবু হানিফ, তোমরাও গাও আমার মাহমুদ্দিন, আব্দুল্লাহ বিন তাইরুর, কাউনাইন বাইনুন ফা কাফুন কাফুন লামুন মিম واو عين غين فاء قاف كاف لام ميم نون ها واو يا هذه حروف الهجاء هذه حروف الهجاء ألف باء تاء ثاء جيم حاء خاء دال زال راء زاء سين شين صاد ضاد طاء واو